আপনাদের দাদাভাই ঘর থেকে খাট ফাট সব ছুঁড়ে ফেলে দিয়েছে। এটা হচ্ছে জাজিম ছেলের ঘরের, আর এটা হচ্ছে খাট ভেঙে চুড়ে একদম বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সবটা আপনাদের কাছে বলবো, তো বুঝতে পারবেন আপনারা যে কেন হয়েছে। এটা সব মিলিয়ে বেশ আনন্দ লাগছে, বেশ ভালো লাগছে। দুটো গিফট কোনটা কেমন হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, আর এখন বাজে হচ্ছে 8:30। তো এখানে দেখুন আপনাদের দাদাভাই ঘর থেকে খাট ফাট সব ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখুন কালকে আপনাদের দাদাভাই কি করেছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাজিম ছেলের ঘরের, আর এটা হচ্ছে খাট। কালকে আপনাদের দাদাভাই সব ভেঙে চুড়ে একদম বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। খাটটা ভীষণ বিরক্ত করছিল বাবানকে, মানে শুতে পারছিল না, এখান থেকে উঁচু ওখান থেকে নিচু, যেহেতু জাজিমটা উই পোকায় ধরে নষ্ট করে দিয়েছিল, সেই জন্য কালকে একদম আপনাদের দাদাভাই ছুঁড়ে ছাড়ে খাট ফাট সব ফেলে দিয়েছে। যে খাটের কাঠগুলো, এই যে পায়াগুলো খাটের, এই যে তক্তা ফক্তাগুলো খানিকটা ও ছড়িয়ে ছিটিয়ে এখানে ফেলে রেখেছিল। আমি ওই যে ডগের ঘরের মধ্যে খানিকটা গুছিয়ে রেখে দিয়েছি কাঠ ফাট, বস্তায় আছে খানিকটা সব। তো এখানে ছড়ানো ছিটানো পুরো ছিল, তো এইটাও আমি গুটিয়ে অনেকটা রেখেছিলাম। তো আমার ডগিরা আবার মেলে ঝেলে এখানে রাত্রেবেলায় মানে বড় ডগিগুলো শুয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। আর কেন আপনাদের দাদাভাই ছুঁড়ে ফেলে দিল বাইরে খাটটা ভেঙে চুড়ে হঠাৎ করে, সবটাই আপনারা জানতে পারবেন। পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, তাহলে সবটাই আপনাদের কাছে বলবো, তো বুঝতে পারবেন আপনারা যে কেন হয়েছে এটা। আর এখানে আমার ডগিদের ভাত দিয়েছিলাম, যেহেতু মাছ ছিল না সেই জন্য পুরো ভাতটা খায়নি, খানিকটা ভাত নষ্ট করেছে। আর এই যে বাইরের ওয়েদারটা বন্ধুরা দেখুন। তো চলুন সারাদিন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা সকালবেলা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের দাদাভাই খাট ভেঙে ফেলে দিয়েছে ছেলের ঘরে। তার কারণটা হচ্ছে, ছেলের ঘরে এতদিন ধরে ভাবছি যে নতুন একটা খাট আনবো। সেদিনকে আপনাদের দাদাভাই কিছু বলেনি, শুধু আমাকে চমকে দেবো বলে ছেলেকে এই গিফটটা দিয়েছে, আর ছেলেকেও চমকে দিয়েছিল। এই দেখুন, এই যে এই খাটটা ছেলের, যেহেতু মানে ওকে বলা হয়েছিল স্টিলের খাট নিতে, তো ও বলছে না আমি স্টিলের খাট নেবো না, স্টিলের খাট আমার ভালো লাগে না, ও একদম স্টিলের জিনিস পছন্দ করে না। সেই কারণে আমাদেরও ইচ্ছা ছিল যে এই ঘরে একটা স্টিলের খাট কিনবো, কিন্তু ও বললো না মা লোহার খাট কিনবো। তো ওই ঘরে একটু অন্যরকম ডিজাইন আপনারা তো এতদিন ব্লগে দেখেছেন, আর এই ঘরের খাটটা হচ্ছে এরকম ডিজাইন, একদমই সিম্পলের মধ্যে নিয়েছি বন্ধুরা। আর এটা কিন্তু ওই ঘরের খাটের থেকে একটু ছোট, যেহেতু আমার এই ঘরটা অনেকটা বড় লাগলেও কি হবে, এখানে দরজাটা, সেই কারণে এই খাটটা ওই ঘরে থেকে এক সাইড ছোট আছে। কিন্তু এটা ঠাকুমার নাতি সই তো দুজন, হ্যাঁ ঠিক আছে। আরও একটা গিফট, খুব ভালো গিফট দিয়েছে বন্ধুরা, সেটাও আপনাদেরকে দেখাবো। সেটা কি গিফট, আর সেটা আমার গিফট, আর এটা ছেলের গিফট, আর সেটা হচ্ছে আমার গিফট। তো কেমন হয়েছে খাটের ডিজাইনটা, আপনারা হয়তো অনেকেই ভাববেন যে দিদিভাই একটা লোহার খাট কিনেছে, সেটা আবার এরকম করে বলার কি আছে, কিন্তু আমার কাছে তো এটা একটা গিফট, আমার ছেলের কাছেও। সেই জন্য বন্ধুরা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একদম সিম্পল ডিজাইনের মধ্যে নিয়েছি আমি, যেহেতু আমার ছেলেও বেশি জ্যাবরা ডিজাইন পছন্দ করে না, ওই জন্য সিম্পলের মধ্যে নিয়েছি। খাটটা আপনাদের দাদাভাই নিজেই সেট করে নিয়েছে, কেননা হঠাৎ করে নিয়ে এসেছে। তো দোকানে ছেলেটি বলছিল যে দাদা আমি কালকে গিয়ে সেট করে দিয়ে আসবো, ওর তর্স হয়নি, ও বলছে আমি নিজেই সেট করে দেবো। সেই জন্য ও এসে হঠাৎ করে দেখি খাট ফাট বাইরে ছুঁড়ে ফেলছে। আমি তো জানি না যে খাট ফাট হঠাৎ করে বাইরে ছুঁড়ে ফেলছে কেন। তারপরে দেখছি গাড়ি করে দুটো গিফট এসছে। তো কী গিফট এসছে একটা তো আপনাদের দেখালাম, তো চলুন আর একটা দেখাই। আর এই গিফটটা বন্ধুরা আমার স্বপ্ন অনেক দিনের, মানে একটা শখ বলতে পারেন। আপনাদের হয়তো অনেকের এরকম শখ আছে, আমার এটা শখ। তো বন্ধুরা এই দেখুন, এই ডাইনিং টেবিলটা আমার অনেক দিনের একটা শখ ছিল। মানে মাঝে মাঝে আপনাদের দাদাভাইকে বলতাম যে কবে আমার একটা ডাইনিং টেবিল হবে। তো ডাইনিং রুম করে দেওয়ার পরে ডাইনিং টেবিল যে কোনো কারণেই হয়ে ওঠেনি এতদিন। তো হঠাৎ করে সেদিনকার আপনাদের দাদাভাই এই ডাইনিং টেবিলটা নিয়ে এসছে স্টিলের, আর আমার ভীষণই পছন্দ হয়েছে, আমার বাবানেরও খুব পছন্দ হয়েছে, মায়েরও খুব পছন্দ হয়েছে, আমাদের কমলিকারও খুব পছন্দ হয়েছে। বলছে মানে যে দেখছে, আমার বোনকে ভিডিও কলে দেখিয়েছি, ও বলছে খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তো আপনাদের কেমন লাগছে ডাইনিং টেবিলটা দেখে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর এই দেখুন 4টে সিট, এই যে আমরা যেহেতু 4 জন মানুষ, আমাদের 4টে সিটই হয়ে যাবে। আর যদি এক্সট্রা লোকজন আসে তার জন্য আপনাদের দাদাভাইকে বলেছি যে 2টো চেয়ার এক্সট্রা কিনে রাখবো, এই ফেন্সি চেয়ারই, এখন না কদিন পরে এক্সট্রা কিনে রাখবো।
সেইটা লোকজন আসলে তখন বের করবো। যেহেতু আমার ডাইনিং স্পেসের মানে সেটা খুবই ছোট, জায়গাটা খুবই শর্ট বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু এখানে বসে ভিডিও বানাতাম নিচে বসে, তো এখন আর নিচে বসে এখানে ভিডিও বানানো যাবে না, যেহেতু টেবিলটা একটার জন্য তো একটা ইসে করতেই হবে বলুন। তো এখানে আমাদের যে জলের মিটার বসানো হয়েছিল সেই জায়গাটা কালকে আপনাদের দাদাভাই ঠিক করে দিয়েছে। আমি আবার ভিজা ন্যাকড়া দিয়ে রেখে দিয়েছি যাতে জায়গাটা ফেটে না যায়, সিমেন্ট করে দিয়েছে। তো দেখুন ডাইনিং টেবিলে আসার পরে সব থেকে আনন্দ যাদের হয়েছে আমার সাথে সাথে, সেটা হচ্ছে আমার পুচকুসোনা, আমার বুবলি সোনা, এদেরকে। এরা রাত হলে সবাই চেয়ারের উপরে উঠে বসে থাকে। আর যেহেতু বুবলু বেবি হবে ওই জন্য ও কিন্তু এখন গরম লাগছে বলে ও নিচে শুয়ে আছে এখানে। তো বন্ধুরা এইটা আমার একটা বিশাল বড় শখ পূর্ণ হয়েছে আপনাদের দাদাভাই গিফটটা দেওয়ার পরে। মানে আমি না চমকে গেছি সত্যি কথা শুনুন, যখন দুটো গিফট একসাথে এসছে আমি বলছি বাবা দুটো গিফট একসাথে, মানে ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম যে আমার ছেলে যখন হসপিটালে ভর্তি ছিল, তো আমি ভেবেছিলাম যে বাবান হসপিটাল থেকে গেলে আমি ঠাকুরকে বলেছিলাম যে আমি হোম করে নারায়ণ পুজো করব। তো আমাদের যেহেতু জায়গা নেই বেশি, তো ওই ঘরের খাটটা যখন আমি পাল্টাবো তখন আমি হোমটা করব। তো তারপরে আমি আপনাদের দাদাভাইকে বললাম কি খাটটা আনার আগে পুজোটা দিয়ে একবার ওই খাটটা, ভাঙা খাটটা বের করে দেবো, পুরোনোটা পুজোটা দিয়ে তারপরে নতুন খাটটা ঢুকাবো। তো এরকমভাবে দিন তারিখ ঠিক করে ঠাকুরমশাই ঠিক করতে 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 যাই হোক এরকমভাবে দেরি হয়ে হঠাৎ করেই আপনাদের দাদাভাই এটা নিয়ে এসছে। তো এনেছে, ভগবান যা করে ভালোর জন্যই হয়, এনেছে ভালোই করেছে বন্ধুরা। যেহেতু আচমকা যদি কেউ আপনাকে এত ভালো গিফট দেয়, মানে একটা ছোটো গিফট দিলেও কিন্তু বিশাল আনন্দ হয়, সেখানে যদি এত ভালো গিফট আচমকা আপনি পান তাহলে আপনার কত আনন্দ লাগবে বলুন। আমারও সেরকম খুবই আনন্দ লাগছে। আপনাদের যেরকম হঠাৎ করে কেউ গিফট দিলে আনন্দ হয়, আমার তো ভীষণ আনন্দ হয়েছে সব মিলিয়ে। আর এই যে ফলের ছবি, এইখানে দুটো হচ্ছে গ্লাসের ছবি, আমার তো মানে ছাপা এইগুলো দেখে বেশি ভালো লেগেছে। এখন বেশিরভাগই ফুলের ছাপা, যাই হোক নিজে পছন্দ করে কিন্তু ভালোই পছন্দটা করেছে। যে সব মিলিয়ে আমার পছন্দ হচ্ছে, আমার বাবানের পছন্দ হচ্ছে, আর আমার শাশুড়ি মার বিশেষ করে যে এসব জিনিস যে খুব একটা পছন্দ করে না তারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, মাও খুব খুশি। আর টেবিলে বসে ফার্স্ট আমরা কী খেয়েছি সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ। এখন পর্যন্ত কিন্তু মাছ মাংস কিছু খাওয়া হয়নি বন্ধুরা, আর কী কারণে খাওয়া হয়নি সেটা আপনাদেরকে পরে বলবো। তো চলুন এইখান থেকে যা সরিয়ে সরিয়ে আমি কোথায় কী রেখেছি দেখুন। কম্পিউটারটা আমি এখনও রাখতে পারিনি ঠিক জায়গায়, সেটা এখন দেখাবো না, যখন রাখতে পারবো তখন দেখাবো। ফুলদানিটা উঠে গেছে এখানে একটা বক্সের উপরে, রুতাকের একটা বক্স, তার উপরে ফুলদানি উঠে গেছে এই যে দেখুন। আর আমার অ্যাকোরিয়াম চলে এসেছে, অ্যাকোরিয়ামটা পিউরিটির জায়গায় চলে এসেছে বন্ধুরা। কেননা আমার জায়গা খুব শর্ট, বারবার আমি বলছি, সেই জন্য আমাকে সেরকম গুছিয়ে রাখতে হবে। তো আপনাদের দাদাভাই আমার বাবান দুজনেই বলছিল যে মা এখানে ভালো লাগবে না, আপনাদের দাদাভাই বলছে দেখো ভাবি এখানে ভালো লাগবে না। আমি দেখো গুছিয়ে সাজিয়ে রাখলে সব জায়গায় সব কিছু ভালো লাগে। তো আমি অ্যাকোরিয়াম এখানে রেখেছি, আর পিউরেট আমার চলে গেছে ফ্রিজের ওই সাইডে। এই দেখুন এখানে যে ফুলদানি যে টেবিলটার উপরে থাকতো সেই টেবিলটার উপরে আমি এখানে পিউরেট রেখে দিয়েছি। যেহেতু পিউরেটে আমার জলটা ভরতেও এখান থেকে আরও বেশি সুবিধা হবে, আমি বসেও জলটা ভরতে পারবো, দাঁড়িয়ে ভরে কোমরে লাগতো। আর যেরকম সব আছে টেবিল ফেবিল বাসনের সব কিছু একই রকম রয়েছে, শুধু জায়গাটা পরিষ্কার করে নিয়েছে একটু সরিয়ে নড়িয়ে, এটাই মানে এই সূত্রপাতে একটু পরিষ্কার করা হয়েছে। আর পিউরেটটা এখানে রেখে বোতলগুলো আমি এখানে রাখতে পারছি, সাইডে গ্লাসগুলোও রাখতে পারছি, সব মিলিয়ে বেশ আনন্দ লাগছে, বেশ ভালো লাগছে। দুটো গিফট কোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।